কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর একটা রেসিপি নিয়ে। আর আজ আমি আমার সঙ্গে নিয়ে এসেছি আমার রিয়া, প্রিয়া আর চুটকি বোনকে। আজ আমি অনেকদিন পরে আমার বোনদের নিয়ে এসেছি আমার সঙ্গে। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের কাছ থেকে শুনে নিই, দেখি আমার বোনেরা কি খেতে চায়। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, বাড়িতে সুইট কর্ন আছে না? হ্যাঁ আছে তো। তাহলে তুমি ওই সুইট কর্ন দিয়ে আজ আমাদের মশলা সুইট কর্ন তৈরি করে দাও। আজ আমরা মশলা সুইট কর্ন খাবো। ও তাই, তোমরা আজ মশলা সুইট কর্ন খাবে? হ্যাঁ দিদি। তাহলে আজ আমি তোমাদের মশলা সুইট কর্ন তৈরি করে দেখাবো। আর আমার বোনেরাও তো বলেছে যে ওরা আজ মশলা সুইট কর্ন খাবে। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে আমি আমার রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চিটকি বোনকে, আর এখন আমি আমার প্রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। বলো তো বন্ধুরা, আমি এখন কোথায় আছি? আমি আমাদের নিজেদের ছাদে আছি। আমাদের বাড়ি তৈরি হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, আমার মা আমাদের ছাদে কতগুলো গাছ লাগিয়েছে। আর দেখো আমার পিছনে কতগুলো সবজি গাছ আছে। এই দেখো, এখানে বেগুন গাছ আছে, তারপর আমার পিছনে টমেটো গাছ, আবার এই দেখো একটা ছোট বেগুন গাছ, আর এই যে টমেটো গাছ, আর পুঁইশাক গাছও আছে। পুঁইশাক গাছটা জানি না মা কোথায় রেখেছে। ও এই দেখো, আমার মা পুঁইশাক গাছটা কাটে লাগিয়েছে। এই দেখো। আর এই দেখো বন্ধুরা, বলো তো এটা কি গাছ? এইটা হলো ফিলিপিনা গাছ। আরো অনেক গাছ আছে, আমি তোমাদের পরে আস্তে আস্তে দেখাবো। বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম না যে আমাদের বাড়ি তৈরি হচ্ছে, সেই ভিডিওগুলো আমি তোমাদের দেখাবো। কিন্তু এটা তো আমার কুকিং চ্যানেল। আমি আমার এই কুকিং চ্যানেলে যদি ব্লগ ভিডিও ছাড়ি তাহলে তো আমার চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে। তার ভয়ে আমি এই চ্যানেলে ব্লগ ভিডিওগুলো ছাড়িনি। আমি খুব তাড়াতাড়ি একটা ব্লগ চ্যানেল খুলবো, সেই ব্লগ চ্যানেলে তোমাদের সবকিছু দেখাবো। আমি সারাদিন কি করি, আমাদের কি কি গাছ আছে, তোমাদের সাথে সব শেয়ার করব। তাহলে চলো এখন আমি আমার রেসিপিটা শুরু করি। মশলা সুইট কর্ন তৈরি করার জন্য এইখানে আমি সুইট কর্ন নিয়ে নিয়েছি। এখন আমি সুইট কর্ন গুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ের ভিতরে জল দিয়ে দেব। আমি কড়াইয়ের ভিতরে জল দিয়ে দিয়েছি। এখন আমি জলটাকে একটু গরম করে নেব। জলটাকে একটু গরম করে নিয়েছি। এখন আমি জলের ভিতরে সুইট কর্ন গুলো দিয়ে দেব। এখন আমি সুইট কর্ন গুলোকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব।
সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আমার সুইট কর্ন গুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সুইট কর্ন গুলো এই পাত্রটায় তুলে নেব। আমি জলটা ঝরিয়ে সুইট কর্ন গুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের কেমন লাগে সুইট কর্ন খেতে? আমার তো খুব ভালো লাগে। আমি সুইট কর্ন গুলোকে জল ঝরিয়ে তুলে নিয়েছি। এখন আমি সুইট কর্নের ভিতরে লবণ, চাট মশলা, লঙ্কার গুঁড়ো আর এখানে আমি আগে থেকে এক টুকরো লেবু কেটে রেখেছিলাম। এখন আমি লেবুর রসটা দিয়ে দেব। এখন আমি সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা পাত্রে তোমাদের তুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার মশলা সুইট কর্ন। দেখো বন্ধুরা, মশলা সুইট কর্নটা কত সুন্দর লাগছে না দেখতে? দেখেছো বন্ধুরা, কত সহজেই আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না মশলা সুইট কর্ন? তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিচ্ছি না, আমি সবাইকে পরে খেতে দেব। এখন আমি তোমাদের একটু খেয়ে বলছি কেমন হয়েছে আমার মশলা সুইট কর্ন। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার মশলা সুইট কর্ন। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার মশলা সুইট কর্ন। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা, মশলা সুইট কর্নটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। তোমাদের কার কার ভালো লাগে সুইট কর্ন খেতে? আমার তো খুব ভালো লাগে। আর যাদের সুইট কর্ন খেতে ভালো লাগে না, তারা অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। দেখবে তোমাদের এভাবে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। আর হ্যাঁ, অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার মশলা সুইট কর্ন রেসিপি? যদি আমার মশলা সুইট কর্ন রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণে